তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি। আর এখন ওয়েদারটা এত ভালো, মধ্যে যা একটা পচা গরম ছিল সেই গরমটা এখন নেই। এখন একদম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানের ওয়েদার এখন ভীষণ ভালো। তো সকালে ঘুম থেকে উঠে যেটা করেছি, আগে এসে রান্নাঘরের কাজগুলি কমপ্লিট করে নিয়েছি, আর এখন বসিয়ে দিয়েছি চা আর ভাত। তো চলো আজকে সারাদিন আমি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকদিন থেকে তোমাদের সঙ্গে ডেইলি রুটিন শেয়ার করা আমার হচ্ছে না, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে দিদি তোমার ডেইলি রুটিন একদমই আসছে না। তো চলো আজকে আমি সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে কি করি, প্রতিদিন আমি মানে রাত্রের আগের দিনের বাসন মাজা থাকে, যার জন্য সব গরম জলে ভিজিয়ে রাখি। তো এটাতেই এখন মানে জল ছাতু আর চাটা খাবো। তো চলো চাটা বানানো হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চা প্রায় হয়ে গেছে, আর আমার এখানে কিন্তু ছাতুও রেডি। মানে আমি যাই খাই না কেন আগে এই ছাতু জলটা খেয়ে নিই। তো চলো চাটা নামাচ্ছি। তো প্রথমে ওর চাটা নামিয়ে নিব, কারণ ওর জন্য চিনি ছাড়া একটু নামাবো, তারপরে আমারটা একটু চিনি দেব। একটু চিনি খাওয়া কমিয়ে দিয়েছে আগের থেকে অনেক বেশি, কারণ ওয়েটটা না একটু গেইন হচ্ছে। তো আমি চাই না আমার ওয়েটটা বাড়ুক, তো যার জন্য আমি মিষ্টি জিনিস খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু মাঝে মাঝে না মিষ্টি দেখলে পরে কন্ট্রোল হয় না আমার, এটাই হচ্ছে কি আমার প্রবলেম। মানে আমি মিষ্টি খেতে ভালোবাসি, তো যার জন্য এখন চাটাতে একটু কম খাচ্ছি। তো এটাতে একটু চিনি দেবো। আমি চায়ের পরিমাণটা অনেক কম খাই, তোমাদের আমি দেখাবো যে আমি কতটুকু চা খাই, জাস্ট দুটো বিস্কিট ভেজানোর জন্য। মানে চা আমি একদমই ভালোবাসি না। তো আমার চা রেডি হয়ে গেছে, খুবই অল্প পরিমাণে, দেখো হাফ গ্লাসও হয়নি। এই দেখো কতটুকু চা, এই এখন হয়ে গেছে সব রেডি। তো চলো আগে খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর মটরটা ফুলে উঠেছে। এখন আমি এটা না প্রেসারে 2-3টে সিটি দিয়ে নেব। আর সকালের খাবারের জন্য এটা বানাচ্ছি। আমাদের বাড়িতে প্রত্যেকে না এই মানে এই মটরের ঘুগনিটা ভীষণ পছন্দ করে। আর এখন তো আমরা দুজন আছি, তো দুজনেরই এটা ফেভারিট একটু। আর এই ঘুগনিটা একদম অল্প তেল অল্প মশলায় হয়ে যায়, তোমরা কিন্তু এটা নিজেরাও খেতে পারো। তো আজকে আমার মানে একটু ডাল বানাবো, টক ডাল বানানোর প্ল্যান আছে। আর এই ঘুগনিটা বানাবো, আর মাছ আছে, তো মাছটা আজকে ভাবছি যে ভাজাই করে রাখবো। তো চলো এটাকে একটু সিটি দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে ঘুগনিটা সিটি দিয়ে নিচ্ছি। আর আমি এখন একটু মানে সবজিগুলি একটু কেটে নেব, কারণ কটা বাজে বলো তো, 11:30 বেজে গেছে। সকালের খাবার এখনো রেডি হয়নি, আর ও স্নানে গেছে, ওর একটু টাইম লাগবে, যার জন্য এখন একটু দেরি করেই বানাই, কারণ ও পুজো ফুজো করে আস্তে আস্তে একটু সময় লেগে যায়। তো গরম গরম যাতে খেতে পারে, যার জন্য আমি একটু লেট করে বানাই। তো চলো একটু সবজিগুলি কেটে নিই, কারণ পেঁয়াজ রসুন এগুলি কাটতে হবে ঘুগনির মশলা। আর এই ঘুগনিতে একদম অল্প পরিমাণে লাগে সবকিছু। তো চলো। তো দেখতেই পাচ্ছ এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার ফোড়নটাও পুরোপুরি রেডি। গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, এটা আমি কিন্তু ফোড়ন দিয়ে দিই। আর এখানে আজকে আমি মটরটা বসিয়ে রেখে গিয়ে পেঁয়াজ কাটছিলাম, তো যার জন্য না মটরটা একটু বেশি গলে গেছে। তোমরা এতটাও গলিও না, তাহলে না অতটা ভালো লাগে না। তো আমার আজকে গলে গেছে, করার কিচ্ছু নেই। তো দেখতে পাচ্ছ ফোড়নটা লাল হয়ে গেছে পুড়ে। আর এখানে আমি পেঁয়াজ আর আলু কিন্তু একই রকম ভাবে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটু দেখো লবণও দিয়েছি, যাতে তেলে দেওয়ার পরে না ছিটকে আসে। তো আমি এখন এতে না খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, যাতে কালারটা ভালো আসে। এখানে আমার মশলা রেডি, কাঁচা লাল লঙ্কা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে গিয়ে আদা। তো এটা আমি এখন এটা ভাজা হয়ে গেলে মিক্স করে দেবো। তো পেঁয়াজটাতে একটু চিনি দেওয়ার পর লাল লাল হয়ে যাবে, তো ভালো করে একটু ভেজে নেব। তো এখন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি মশলাতে। হলুদটা না দিলে না আলুর কালারটা বাজে আসছে, তো এটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এটা আলু আর পেঁয়াজ একই রকম ভাবে কাটা, তো যাতে ভাজাটাও একসঙ্গেই হয়ে যাবে তাড়াতাড়ি। এখন এটা ভাজা হয়ে গেছে, আমি এতে মশলা অ্যাড করে দেবো। আর এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মশলা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর তেল যেহেতু কম, যার জন্য কিন্তু এরকম লাগছে, একদমই তেল দেখা যাচ্ছে না। তো এবার আমি এতে ঘুগনি অ্যাড করে দিব। আজকে সত্যি সত্যি এত গলে গেছে কি বলবো তোমাদের, কিছু করার নেই। যাই হোক,
খেতে ভালো হলেই হয়েছে। আর গলাটাও একদম খারাপ লাগে না। এরকম তো মাঝে মাঝে আমাদের প্রত্যেকেরই হয়, একটা দিন একটু উল্টো পাল্টা হয়। আর আজকে আমি না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি, ভাবলাম আজকের দিনটা বাদ দিই, কারণ আমার আজকে পেটের অবস্থা খুব একটা ভালো। আসলে তোমাদের বলা হয়নি, আমি কিছুদিন একটু বাইরে ছিলাম, 2 দিন। তো বাইরে থাকার দরুন খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হয়েছিল, তো আজকে পেটটা খুব একটা ঠিক নেই, যার জন্য আমি আজকে কোনো মানে অন্য মশলা এতে ইউজ করিনি, না জিরে না ধনে, জাস্ট একটু পেঁয়াজ রসুন টমেটো দিয়েই এই ঘুগনিটা বানালাম যাতে আমি খেতে পারি। আর খেতে এটাও বেশ ভালো হয়। এরপরে লাস্টে আমি একটি মশলা ইউজ করবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো যে আমি এতে কী মশলা দিচ্ছি সেটাও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ ঘুগনির কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে আমার এখানে, আর কালারটাও কিন্তু একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়া খারাপ আসেনি। আর এখন আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গিয়ে লেবু, কারণ আমার না এটা একটু টক টক ভালো লাগে। তোমরা যারা টক পছন্দ করো দিতে পারো, আর যারা না পছন্দ করো নাও দিতে পারো। এটা টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, একবার ট্রাই করে দেখো আমার কথা মতো। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে লবণ। তোমরা দেখেছো আমি কিন্তু লবণ অ্যাড করিনি, কারণ আমি যখন মটরটা সেদ্ধ করেছিলাম তখন একটু দিয়েছিলাম, তার জন্য আমি টেস্ট করব বলে এতক্ষণ দিইনি, কারণ বেশি হয়ে গেলে ঘুগনিতে লবণ ভালো লাগে না। তো আমি এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে আর একটু টেনে তারপরে একটু জল ইউজ করব, কারণ এটা নামালে না একদম শুকনো হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এটা একটু পাতলা পাতলা টাইপের হলে পরেই ভালো লাগে। তো চলো এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে এতে জল অ্যাড করে। দেখতেই পাচ্ছ ঘুগনির জল টেনে গেছে, এখন আমি এতে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি, একটু বেশি দেব, কারণ একদম শুকনো শুকনো ঘুগনি না আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। তো যার জন্য দেখতে পাচ্ছি এতটুকু জলই দেবো, দিয়ে এটা বেশি টাইম রাখবো না, খুব অল্প সময় রেখে এটাকে আমি করে নেব, নামিয়ে নেব। তো এটা তোমরা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, রুটি পরোটা। আর এখানে আমার ছায়াটা পড়ছে যার জন্য তোমাদের কালারটা আমি বোঝাতেই পারছি না, আর বুঝি না কেন কালারটা ঠিক আসছেও না। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। হ্যাঁ, এখন আমি এটাকে নামিয়ে নেব। খেতে যা হয়েছে না কি বলবো তোমাদের, যদি টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতে। এর সঙ্গে শুধু একটু শসা কুচি আর একটু পেঁয়াজ কুচি, ব্যাস, আর কিচ্ছু চাই না। আর দেখো এখানে বানিয়েছি আম দিয়ে টক ডাল, এটা না আমার ভীষণ ফেভারিট। এই গরমের দিনে এই আম ডাল মাছ ভাজা এসব কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ডালটা এখন ফুটে যাক, তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে তো আমার ঘুগনি তোমরা দেখতেই পারলে পুরোপুরি রেডি। তো আজকে এই করব, আর বেশি কিছু করব না, 2 জন মানুষের খেতে আর বেশি কিছু দরকার হয় না। ভাত হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন শুধু মাছটা ওয়াশ করব, তারপর ওটা খাওয়ার সময় ভেজে নেব। আজকে আর ঝোল বানানোর কোনো প্ল্যান নেই। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছ ভাজাও প্রায় কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে রেডি হয়েছি, ভিডিওটি স্টার্ট করবো সেটাও ভুলে গেছি। তো এখন একটু বাইরে যাচ্ছি, কেন যাচ্ছি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি এসেছি একটি শপিং মলে একটি বাচ্চাদের ড্রেস নেবার জন্য। আজকে রাতে আমাদের ইনভাইট আছে একটি অন্নপ্রাশনে, তো এখানে চলে এসেছি। এখান থেকে ড্রেস নিয়ে আসলাম শুধু একটু টিফিন করার জন্য। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল, তো বাড়িতে এনেই টিফিন করলাম। আর দেখতে পাচ্ছ এগরোল একটা নিয়েছি, ভাগ করে খাচ্ছি দুজনে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন 9:30। আর দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি, আর এরকম পার্পল কালারের একটি শাড়ি পরে নিয়েছি, আর আমি যাচ্ছি একটি অন্নপ্রাশনে। তো আজকে সারাদিন যেভাবে কেটেছে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এখন বেরিয়ে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছি, রাত্রি হয়ে যাচ্ছে। তো চলো ওখানে যাচ্ছি, কি করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আর এই মেকআপটা আমি কিভাবে করেছি সেটারও একটি রিলসের মাধ্যমে একটি ভিডিও আসবে, সেটাও তোমরা দেখে নিও। তো চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর আমার বাড়ি থেকে বেশি দূরে না, খুবই কাছে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ভবনটা বেশ সুন্দর সাজিয়েছে, আর লাইটগুলি ভীষণ ভালো লাগছিল দেখতে। কিন্তু এতটা গরম আর যা ভিড় ছিল, বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করছিল, যার জন্য তোমাদের সঙ্গে বেবিটার ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। তো এখানে বসে অপেক্ষা করছিলাম, আর এত সুন্দর ডেকোরেশন করছিল, আর পুচকুটা দিয়েছিল মানে কেঁদে কেঁদে ঘুম, যার জন্য কোনো ভিডিও আমি নিতে পারিনি। বাচ্চাদের ভালো লাগে না কাঁদতে থাকলে ভিডিও করাটা। তো এখানে ছিল ফুচকার স্টল, আর ছিল হচ্ছে ড্রিঙ্কের। তো আমি একটু মাজা খেয়েছিলাম, আর ভাবলাম একটু ফুচকাও খেয়ে নিই। তো দুটো ফুচকা খেয়ে এসে এখানে বসে পড়লাম। তো এখন এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে যাব ডিনার করতে। আর আজকে এখানে কি কি ডিনার করছি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তাই বলতো?